গোপালগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রগতির পথে জীবনের গান এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে স্থানীয় শিল্পীরা নাচ, গান ও কবিতা আবৃত্তি করেন। পাশাপাশি পরিবেশিত হয় মুক্তিযুদ্ধ, মানবতা ও প্রগতির চেতনাকে ধারণ করা দলীয় সঙ্গীত। অনুষ্ঠানের শুরুতেই সাংস্কৃতিক অঙ্গনের সাথে সম্পৃক্ত ৪ গুণীকে উত্তরীয় পরিয়ে হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সংবর্ধনা। সংস্কৃতির চর্চায় পারে অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালাতে, তাই সঙ্গীত, নৃত্য ও কবিতার মাধ্যমে প্রগতির আলোর বার্তা ছড়িয়ে দিচ্ছে উদীচী শিল্পী গোষ্ঠী। উদীচী শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি বাঙালির মুক্ত চিন্তা, প্রতিবাদ ও মানবতার প্রতীক। শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয়, সাংস্কৃতিক ক্ষেত্রে মুক্তির প্রয়োজন। সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও এগিয়ে আসা প্রয়োজন। আমি বলি যে এরা সবাই, ওদের ভিতরে যেন একতা থাকে, একতা থাকলেই ওরা এগিয়ে যেতে পারবে সবাই। আর যখন কোনো কর্মশালা হবে সেখানে সবাই যাবে, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, এটা তাদের একটু উৎসাহিত করবে। সমস্ত সাংস্কৃতিক জগৎকে যারা উজ্জীবিত রাখে তারাই সংগঠন। যেখানে সংগঠনগুলো যদি একসঙ্গে কাজ করে, একটি জেলায় যখন সবাই একসঙ্গে কাজ করবে, সব সংগঠন একসঙ্গে মিলিত হয়ে কিছু একটা দিবে, তখন সেটা ওই ঢেউয়ের আন্দোলনের মতো সারা জেলাতে সেটা ছড়িয়ে যাবে। জেলা পার করে সেটা দেশ থেকে দেশান্তর হয়ে যাবে। ৫৭ বছর আগে এই সংগঠনটি প্রতিষ্ঠিত করে আমাদের বাংলাদেশের সংস্কৃতির ক্ষেত্রে একটি পাকাপোক্ত আসন, প্রগতিশীলতার আসন এবং সৃষ্টিশীলতার আসন সে প্রতিষ্ঠা করেছে। তার এই স্বপ্ন বাস্তবায়িত হোক। উদীচী সমানভাবে সামাজিক আন্দোলনে, গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা রেখে একটি সুন্দর সুষ্ঠু সাংস্কৃতিক ধারা বাংলাদেশ গড়ে তুলুক।